আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে আমাদের নুডলস। সবাই পছন্দ করে, বাচ্চারাও। এই কারণে হচ্ছে এটাই করতেছে সহজভাবে। কালকে তো খেয়েছি ফুলকপির পাকোড়া। এটা নিব, এটা নিব। পেঁয়াজ দাও, মরিচ দাও ভাবি। পেঁয়াজ ঠিক আছে নাকি আরো দিব? ভাবি সস আছে? সস আল্লাহ, মরিচ সাথে এখনই দিতে হই। এখানে হচ্ছে ভাবি মরিচ কেটে কেটে দিচ্ছে। কি ডিজিটাল পদ্ধতি। আর এখানে হচ্ছে চায়ের জন্য পানি বসানো হয়েছে। দেখি, তোমার চা হতে হতে আমার নুডলস হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি নুডলস ভাবি নুডলস সিদ্ধ করে দিয়েছে। আর এখানে হচ্ছে ডিম নিয়েছি। দেখো ঝাল বেশি। কয়টা নুডলস নিয়েছো এখানে? 10টা। দাও, আরো দাও মরিচ। ঝাল এগুলো অনেক অনেক ঝাল। আর দিও না ভাবি, বাচ্চারা খাইবে দোকানে। আর দিও না, তুমি তো পুরাটা ইয়া করতেছো না তো। আর দিও না প্লিজ। আর একটাও দিও না। ঝাল হইলে পরে আমার পিটাই বনে সবাই। ঝাল জিনিস ঝাল না হলে ভালো লাগে না। দাও 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 দাও। না দিলা পরে আগে দাও দাও, আগে দিলা পরে দিয়ে দাও। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডিমটা স্ক্রাম্বল করে নেব। এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব। আমি জানি না ভাবি চায়ের ব্যাপারে। তুমি যে আচ্ছা হয়েছে নাই, এখন আর কি করবা চাষ থেকে। এখন হচ্ছে নুডলসটা দিয়ে দিব। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। খুরচুন নাড়া দিলে তো খুরচুন আওয়াজ হইবই না। নুডলসটা হচ্ছে একদম সিম্পল করে রান্না করেছি। এটার মধ্যে সবজি দিলে অনেক বেশি মজা লাগতো। দেখা গেছে শীতের যে সবজিগুলো দিলে অনেক বেশি টেস্টি হয়। দেখা গেছে অনেক কারণে দেওয়া হয়নি। অনেক বাচ্চারা খেতে পারে, অনেক বাচ্চারা খেতে পারে না। এই কারণে হচ্ছে সবার কথা চিন্তা করেই দেখা গেছে হচ্ছে আর সবজি দিয়ে রান্না করিনি, এমনিতেই রান্না করেছি একদমই সিম্পলভাবে, শুধু ডিম দিয়ে। তো নুডলস রান্না শেষ। এখন হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিব। আর এখানে ভাবির চাও কমপ্লিট হয়ে গিয়েছে। ভাবির চায়ের তো কোনো তুলনাই হয় না। কি সুন্দর কালার। আর এখানে হচ্ছে আমরা চা নুডলস খেয়ে হচ্ছে নাস্তা খেয়ে চলে আসলো আম্মু এখানে পিঠা ভিজানোর জন্য। তো শীত হচ্ছে চলে আসছে, তো পিঠা তো একটু খেতেই হয়। আর ভেজা পিঠা তো খেতেই হবে, অনেক বেশি পছন্দ সবারই। আর আমার কাছেও খুব বেশি ভালো লাগে পিঠাটা। তো এখানে হচ্ছে শিরার মধ্যে পিঠা ভিজিয়ে রেখেছে।
সেটা ঠান্ডা করে। আর এখানে হচ্ছে দুধকে ঘন করে জাল করে নিচ্ছে। দুধটা যত বেশি ঘন হবে, যত জাল দেওয়া হবে ততই বেশি ঘন হবে, আর যত ঘন হবে ততই হচ্ছে পিঠাটা অনেক বেশি মজা হয়। তো চিতই পিঠা অনেকে মানে ছোট ছোট করে যে খাজের বলে না, খাজের পিঠা ওইগুলো বানিয়ে হচ্ছে ভিজায়। তো ওইটা একরকম মজা। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে এরকম বড় বড় করে যে বানিয়ে ভিজানো হয়, এই যে এই টাইপের, এটা বেশি ভালো লাগে। তো পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল, অনেক সফট হয়েছিল। তো আপনাদেরকে বুঝাতে পারছি না, কেন এটা না খেলে বোঝানো মানে বুঝতে পারবেন না। তো অনেক বেশি মজা হয়েছিল। তো এখন হচ্ছে আম্মু এটার মধ্যে দুধটাকে অনেক বেশি ঘন করেছে, করে হচ্ছে এখন দুধটা এটার মধ্যে মিক্স করছে। তো আপনারা এখনও কে কে ভিজা পিঠা খাননি তো অবশ্যই কমেন্টস করে বলবেন, জানাবেন। তো আমরা কিন্তু খেয়ে ফেলেছি, এই পর্যন্ত 2বার হচ্ছে ভিজা পিঠে আমি খেয়ে ফেলেছি। তো যাই হোক, তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগে। আশা করি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিবেন, লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ভিডিওটা। তো সবাই সবার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, নোয়ারকে আবার ফিল্মের দিছো না? দিও না কেন? আর তো করে নাই।